তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার সিনেমা ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করবো রিবার্থ অফ লেজেন্ডারি ডক্টর চ্যাপ্টার 45। লাস্ট পার্টে আমরা দেখেছিলাম যে আফি সেই রোগীটার চিকিৎসাটা কীভাবে ঠিক করতে হয় সেটা শিখে গিয়েছিল। তো এখন পরের দিন সেই হসপিটালে নিয়ে যাচ্ছে আফিকে। তো সুয়ান এখানে বলতেছে যে আফি, তুমি কি নিশ্চিত যে তুমি একদিন পরে এসে তাকে ঠিক করতে পারবে? তো আফি এখানে বলতেছে অবশ্যই, আমি কয়েক ডজন বার এখানে অনুশীলন করেছি, তাই কোনো সমস্যা হবে না। তো সুয়ান এখানে বলতেছে ঠিক আছে, তারপর শুরু করো। তো আফি এখানে স্পিরিচুয়াল এনার্জি দিয়ে তৈরি করতেছে একটা চিকন সুতা। তো গলার নিচে একটা পিনের ফুটা দেখতে পাইছিল, তো সেই ফুটার ভিতরে এখানে স্পিরিচুয়াল এনার্জি তৈরি করা সেই চিকন সুই বা সুতার মতো কিছু একটা ঢুকা দিচ্ছে। তো আফি এক আঙ্গুল দিয়ে সেই সুতাটা তৈরি করতেছে আর আরেক আঙ্গুল দিয়ে সেই সুতাটা আর কি গলার ভিতরে নিরিখ করে ঢুকাচ্ছে। দেখে মনে হচ্ছে অনেক মোটা কিছু একটা ঢুকতেছে তার শরীরের ভিতরে। আফি বলতেছে একটা ছিদ্র তৈরি করতে জোরালো কিউই ব্যবহার করতে হবে, মানে অনেক শক্তিশালী কিউই। তো এখানে এক হাত দিয়ে তৈরি করতেছে আর এক হাত দিয়ে এখানে কন্ট্রোল করতেছে আর গলার ভিতরে দিয়ে ঢুকাই দিচ্ছে। গলার ভিতরে ছিদ্র করার পরেই হচ্ছে আসল চিকিৎসাটা শুরু। আরো জোরে পাওয়ার লাগাচ্ছে যে গলার ভিতরে থেকে বের করার জন্য সেই সুইটা। তো আফির পাওয়ারগুলো এখানে রক্তের ভিতরে থেকে যাচ্ছে তার মাথার ভিতরে। যতগুলো স্পিরিচুয়াল এনার্জি ছিল সব এখানে তার মাথার ভিতরে চলে যাচ্ছে। তো আফিয়া অনেক ফোকাস হয়ে এই কাজটা করতেছে, যদি একবার ভুল হয় তাহলে এই রোগীটা মরে যেতে পারে। তো সুয়ান এখানে বলতেছে যে এত শক্তিশালী কিউই সুতা তার ভাইসেলসের ভিতরে রাখতে হবে, এটা কি কোনো চিকিৎসা হলো? এরপরে সিনে দেখা যায় সেই মাথার খুলির ভিতরে একটা কালো সুই লাগানো আছে, সেই সুইয়ের কারণে কোমায় চলে গেছে। আফি যেহেতু সেই সুইটা খুঁজে পেয়ে গেছে, তো এখন তারা আঙ্গুলের একটা টেকনিক ব্যবহার করতেছে সুতাগুলো কন্ট্রোল করার জন্য। হাতে কন্ট্রোল করে সেই সুতার সাথে আর কি মানে সুইটা বাঁধার চেষ্টা করতেছে। আস্তে আস্তে চারপাশে সুতাগুলো পেঁচায় যাচ্ছে। আফি বলতেছে যে আমি এই সুইটা ধরে ফেলেছি। সুইয়ানো একটু নার্ভাস হয়ে দেখতেছে আফির কাজকর্ম। এই নার্সটার দিকেও এখানে দেখানো হয়, নার্সটাও এখানে আফির কাজকর্ম দেখতেছে। তো আফি বলতেছে সঠিক সময় বের করতে হবে এটাকে টান দেওয়ার জন্য, তো এখনই। তো এটা বলে অনেক জোরে একটা টান দিচ্ছে। তো জোরে টান দেওয়ার কারণে এখানে আফির পিছনে চলে গেছে সুতার সাথে সুইটা। তো আফি সেই সুইটা ধরে অনেক জোরে টান মারছে বলে এখন ওয়ালের সাথে একদম গেঁথে গেছে, যে এত জোরে ফোটা হয়েছে যে ওয়ালও ফেটে গেছে। তো সুইয়ান এখানে দেখে বলতেছে তুমি কি তাহলে সাকসেসফুল হয়ে গেছো? তো এই এলিক্সার মানে এই পিলটা খেলে পরে নাকি যে এই রোগটা এখানে শুয়ে আছে সে জেগে যাবে। তো আফি সেই পিলটা এখানে ওই রোগীর মুখে ঢুকাই দিচ্ছে। এখন অপেক্ষা করতেছে রোগীটা ওঠার। রোগীটা পিল খাওয়ার পর অনেক সময় কেটে যায় কিন্তু এখনো চেতন পাচ্ছে না। এরপর হঠাৎ করে এখানে চোখটা খুলে ফেলছে তার সাথে সাথে। তো পিল খাওয়ার পর এখানে হোশ ফিরছে আর হোশ ফেরার সাথে সাথে এখানে খক খক করে কাশা শুরু করছে। আমার সাথে কি হয়েছিল একটু আগে তাই ভাবতেছে উঠা। তো এখানে সুয়ান বলতেছে তুমি কি ভুলে গেছো নাকি তোমার সাথে কি হয়েছিল? তো এই লোকটা প্রসিকিউটর সুর দিকে তাকিয়ে বলতেছে যে আমার আগের কথা মনে আছে যে আমাকে কেউ আঘাত করেছিল, আঘাত করার পরে আমার আর কিছু মনে নেই। তো সুয়ান এখানে বলতেছে যে আপনাকে টার্গেট করা হয়েছিল কারণ আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল। সুয়ানের কথা শুনে এই সাক্ষীটা বলতেছে যে কি, এটা কিভাবে হতে পারে? তো এখানে প্রসিকিউটর সু বলতেছে আমার যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেপ্তার করার জন্য আপনার সাক্ষী প্রয়োজন। প্রসিকিউটর সু এখানে বলতেছে যে আপনি তো দেখতেই পাচ্ছেন যে সাক্ষী হিসাবে আদালতে উপস্থিত হওয়া কতটা বিপজ্জনক, আপনি কি এখনো আমাদের সাহায্য করার জন্য ইচ্ছুক? তো এই লোকটা এখানে বলতেছে হ্যাঁ, সে অনেক বিপজ্জনক বলেই তো আমাদের অনেক তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা নিতে হবে। প্রসিকিউটর সু এখানে বলতেছে সময় নষ্ট করার সময় নেই, তো আমি আমার লোকদেরকে নিয়ে যাব তাদেরকে গ্রেপ্তার করার জন্য। প্রসিকিউটর সু নার্সকে বলতেছে আমি তোমার উপর ছেড়ে দিচ্ছি, তুমি তাকে ভালোভাবে যত্ন নিও। নার্স বলতেছে হ্যাঁ স্যার। তো আফির যে ডাক্তারি কাজ ছিল সেটা তো শেষ হয়ে গেছে, এখন আবার কি কাজ থাকতে পারে? প্রথমে গ্রেপ্তারের জন্য নোটিশ জারি করতে হবে তাই কি বলতেছে প্রসিকিউটর সু, এটা বলে চলে যাচ্ছে। ওই মেয়েটা এখানে জানালাতে দেখতেছে। তো এখানে এই মেয়েটা বলতেছে যে আপনি আরও কিছুদিন বেঁচে থাকতে পারেন, মানে এইরকম বলতেছে এই নার্সটা। তো এটা বলে একটা ওষুধের সাথে কি যেন মিশাচ্ছে ইনজেকশন দিয়ে। তো এই মিশনটা মনে হচ্ছে আমাকেই করতে হবে, তো এটা বলে সুইটা হাতে নেছে। তো এই মেয়েটা বলতেছে আমি এই বোনাসটি আমারও নিজের জন্য নেব, হি 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 হি, তাই বলে হাসতেছে। তো সেই ইনজেকশনটা এখানে তার পিছনে লুকায় রাখছে। তো ওই সাক্ষীটার কাছে গেছে ওই মেয়েটা, আর এই যে এখানে ওষুধটা দিচ্ছে। আর আফি বলতেছে যে আমি ভাবছিলাম কেন আমার স্কুলের সামনে যাওয়াটা আটকালো। তো এই সাক্ষীকে যে সুইটা দিয়ে আক্রমণ করছিল তার সাথে মনে হয় এই মেয়েটার কোনো কানেকশন আছে। তো আফি বলতেছে আমি যেমন আশা করেছিলাম এখানে একটা বিশ্বাসঘাতক আছে। তো নার্সটা এখানে হাতে ইনজেকশনে বলতেছে আজকে কেউ তাকে বাঁচাতে পারবে না। তো আফি এখানে বলতেছে তুমি সবার সামনে এক্সপোজড হয়ে গেছো। আফি এখানে একটা স্পিরিচুয়াল এনার্জি দিয়ে একটা বুলেট ফায়ার করছে আর সেই বুলেটে যে এখানে ইনজেকশনটা ফেলে দিচ্ছে আর বলতেছে ওটাকে ফেলে দাও। তো এই মেয়েটা এখানে রান করে বলতেছে ড্যামেট। এই নার্সটা বলতেছে এই বাচ্চা তুমি কি মনে করো আমাকে, তাই বলে এখানে আফির দিকে দৌড়ায় যাচ্ছে মারার জন্য। এই নার্সটার পা উপরে উঠায় এখানে আফির দিকে অনেক জোরে মারতেছে।
তো এই পাটা এখানে নিচে ফেলাই দিয়েছে অনেক জোরে, মানে উপর থেকে নিচে লাথি মারছে, মাথার উপর নিশানা করছিল। তো আফি এখানে টস করে ফেলছে শিয়ার একটা। আরও রেগে গিয়ে আফির দিকে অনেক জোরে অ্যাটাক করার জন্য যাচ্ছে। তো অনেক কুল লুক দিয়ে এখানে মারতে যাচ্ছে আফির দিকে। তো আফিকে দেখানো হয় যে একটা পা দিয়ে লাথি মারছে আর ওই মেয়েটা উল্টায় পড়ে যাচ্ছে। তুমি যদি সারেন্ডার করো তাহলে তোমার জন্য ভালো হবে, তাই কি বলতেছে আফি। আমি কোনোদিনও এখানে মহিলাদের উপর হামলা করি না। এখানে মেয়েটা আর কিছু কথা বলার জায়গা নেই, তো এখানে চুপ হয়ে খালি আফির দিকে দেখা দেখতেছে আর এটা শরমও পাচ্ছে, কারণ এটা তো মেয়ে। পরে সিনে ওই মেয়েটার উপর অনেক জোরে একটা মাথা দিয়ে হেডপাট মারছে, মানে আর কি মাথা বাড়ি মারছে। তারপরে ওই মেয়েটার মাথায় লাড্ডু হয়ে যায় আর মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে যায়। তো বলতেছে শুধুমাত্র একটা শেষ সমস্যা বাকি থাকবে। তো এরপরে সিনে একটা বড় বিল্ডিংকে দেখানো হয়। তো আমরা এখানে আবার চলে এসেছি, তাইকে বলতেছে সুয়ান। তো সুয়ানের সামনে মনে হয় একটা গ্যাংস্টার টাইপের কোন একটা লোক যে এখানে সিগারেট খাচ্ছে তার সামনে আসছে। তো সুয়ান এখানে তার দলবল নিয়ে আসছে আর বলতেছে যে আপনি কি আমাদের সাথে আসবেন। তো এই লোকটা এখানে বলতেছে যে প্রসিকিউটর শু, আপনি এত নিচু মানুষ আমি জানতাম না, এরকম করে আর কি ভেঙ্গাচ্ছে, এটাই হচ্ছে এই সব প্ল্যানের মাস্টার মাইন্ড। তো এই লোকটা এখানে বলতেছে তুমি বারবার আমার জায়গায় আসো, আমি ভাবছি যে তোমার রোগীটা কেমন আছে। এখানে বলতেছে সে না আসলে আমার কোনো গ্রেপ্তার করার প্রমাণ থাকবে না। এরপরে সে তার বডি গার্ডগুলো এখানে ওই লোকটাকে ধরে নেছে আর একদম নিরাশ হয়ে গেছে, মানে আর কিছু করার নাই। ওই লোকটাকে এখানে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আর পিছনে একজন পলায় পলায় দেখতেছে। তো এই লোকটা পিছনে পলায় পলায় দেখতেছিল আর বলতেছে যে ফোন দিয়ে যে আমি এইমাত্র দেখলাম যে আমাদের নেতাকে এখানে গ্রেপ্তার করা হয়েছে। লোকটা আর কি সেই সুইটা দিছিল এই রোগীটার মাথায়। তো বলতেছে যে আমি আশা করিনি যে আমার সেই স্পেশাল সুইটা কেউ একজন অজানা ডক্টর এসে এটাকে ভেঙে ফেলবে। লোকটা এখানে বলতেছে যে তুমি যদি এখানে সেই কাজগুলোর সমাধান না করতে পারো তাহলে তোমার পরিণতিটা কি হবে তুমি ভালোভাবেই জানো, তো সেজন্য আমার কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। তো এরপর সেই লোকটা এখানে বিপ বিপ করে ফোনটা কেটে দিল। টুপিওয়ালার এখানে দাঁড়ায় আছে। তো এরপর রাগের মাথায় এখানে হাত মুট করে রয়েছে। তো অনেক জোরে ওয়ালে একটা ঘুষি মারে রাগের মাথায়। এই টুপিওয়ালাটা এখানে বলতেছে আমি দেখতে চাই যে কে এইসব নষ্ট করেছে। তো এটা হচ্ছে রিবার্থ অফ লেজেন্ডারি ডক্টরের চ্যাপ্টার 46। তো আফি যেই রোগীটা এখানে ছিল সেই রোগীর বাসার সামনে অপেক্ষা করতেছে কারোর জন্য। তো এখানে বসে বসে এখানে হাসতেছে হি হি করে। সামনে সেই টুপিওয়ালাটা এখানে চলে আসছে, তো সেটাকে দেখে এখানে হি হি করে হাসতেছিল। এরপর টুপিওয়ালাটা এসে বলতেছে যে কি সব পুলিশরা এখান থেকে চলে গেছে আর তারা কি এতই অবহেলা করে আমাকে, যে আমাকে এতই দুর্বল ভাবে। তো এইসব বলে এখানে রাগ করতেছে। তো আফি এখানে স্টেল করে দাঁড়ায় বলতেছে যে আপনি আমাদের ভুল বুঝেছেন, আপনার মতো অদ্ভুত অ্যাকুয়াপাঞ্চার দক্ষতা সহ একজন মার্শাল আর্টিস্টের কাছে বন্দুক আপনার জন্য কোনো কাজ করবে না। তো সেই হিসাবে আমি আপনার অপোনেন্ট হতে পারি। তো এই মাস্টার এসে বলতেছে যে তাই তুমি সেই যে আমার তিক্ত ইয়ান সুইটা এখানে বের করে ফেলেছো। তো আফি বলতেছে এটাকে কি তিক্ত ইয়ান সুই বলা হয়, আমি মুগ্ধ, কিন্তু দুর্ভাগ্যবশত এটা সঠিক জায়গায় ব্যবহার করা হচ্ছে না। আফি এখন বলতেছে আপনি সত্যি একজন মাস্টার, তবে ভাগ্যক্রমে আপনি আমার সাথে পাঙ্গা নিয়েছেন। তো আমি এমন কোনো মানুষ নই যে আমার সাথে মজা করা যাবে, তাই বলতেছে আফিকে। এই টুপিওয়ালা মাস্টার এখানে আফির সামনে যাচ্ছে আর বলতেছে যে আশ্চর্যের কিছু নেই যে আপনি আমার তিক্ত ইয়ান সুইটা এখানে বের করে ফেলেছেন। তো দেখা যাচ্ছে যে আপনি অভ্যন্তরীণ শক্তিও ব্যবহার করতে পারেন। তো আফি এখানে লড়াই করা শুরু করে দিচ্ছে আর বলতেছে এখন তো তোমাকে মরতে হবে। তো আফি এখানে তার সাথে ফাইট করতেছে আর তার সাথে যে কালো ধোঁয়াটা বের হচ্ছিল, তো সেটা দেখে বলতেছে কি একটা অদ্ভুত কিউই, আর এত শক্তিশালী কিউই, কতটা যে শক্তিশালী মনে হচ্ছে দেখে। এইভাবে আর কি লড়াই করতেছে, হাত দিয়ে হাতের সাথে লড়াই। সেই টুপিওয়ালা মাস্টারটা এখানে পিছনে চলে যায় আফির অ্যাটাক থেকে বাঁচার জন্য মনে হয়। তো আশেপাশে অনেক ধোঁয়া তৈরি করে তারপর এখান থেকে পালায় চলে যায় পিছনে। সেই টুপিওয়ালা মাস্টারটা এখানে তার নিজের সুইয়ের টেকনিক ব্যবহার করতেছে এখন। তো টুপিওয়ালা সেই মাস্টারটা এখানে আফির উপরে হামলা করার জন্য আগে চলে যাচ্ছে তার সুইয়ের টেকনিক ব্যবহার করে। আফি এখানে রেডি হয়ে যাচ্ছে তার সাথে লড়াই করার জন্য। তো আফি এখানে নিজের কিউই দিয়ে তৈরি করা সুই দিয়ে এখানে লড়াই করতেছে আর ওই মাস্টারও এখানে তার নিচে তৈরি করা সুই দিয়ে লড়াই করতেছে। এখানে দেখা যায় সেই মাস্টারের টুপিটা উড়ে চলে যায়। অনেক দ্রুত হামলা করার কারণে এখানে বোঝা যাচ্ছে না কে জিতছে। তো এখানে মাস্টার পিছনে দাঁড়ায় আছে, আফিও এখানে সামনে দাঁড়ায় আছে আর চারদিকে ধোয়া ধোয়া হয়ে আছে। দুইজনই এখানে লড়াই করার পর একদম শান্ত হয়ে গেছে, এখন বোঝা যাচ্ছে না যে কে জিতছে। পরের সিনে দেখা যায় দুইজনের জামা কাপড় এখানে ছিঁড়ে যায় সেখানে শুয়ে আঘাতের কারণে। চারদিকে এখানে ধোঁয়াগুলো সরে যায় আর আফি আর সেই মাস্টার একসাথে দাঁড়ায় আছে, এখনো কেউ নিচে পড়ে যায় নাই। আফি এখানে বলতেছে দুইটা টিসিএম ডাক্তারদের জন্য লড়াই করা সত্যি অনেক কষ্টকর। মাস্টার এখানে বলতেছে হ্যাঁ আমরা দুইজনই জানি যে কিভাবে প্রাণঘাতী অ্যাকুয়াপাঞ্চারগুলিকে রক্ষা করতে হয়, মানে ঠেকাতে হয়। তো মাস্টার এখানে বলতেছে মনে হচ্ছে তোমাকে হারানোর জন্য আমাকে ঠিক তো ইয়ান সুই ব্যবহার করতে হবে। তো আফি এখন বলতেছে আমি এখন থেকে গুরুত্ব সহকারে লড়াই করবো। তো এই মাস্টার এখানে আফি থেকে একটু রাগি চোখে দেখতেছে। তো এটার ইংরেজি নাম হচ্ছে বিটার ইয়ান নিডল। তো এই টেকনিক ব্যবহার করতেছে এই মাস্টার। তো এখানে অনেকগুলো ছোট ছোট লাল কালারের সুই বের হয়েছে, তো সেই সুই দিয়ে এখানে আফির উপর আক্রমণ করতেছে।
আফি এখানে নিজের গোল্ডেন কালারের সুই বের করছে, তো সেই সুইটি এখানে অ্যাটাক করা শুরু করে দিয়েছে। লাল সুই আর এখানে গোল্ডেন কালারের সুইগুলো এখানে দুজনের সাথে টাকরাটাকরি খেলতেছে, আর এখানে নিচে পড়েও যাচ্ছে কিছু। তো আফি এক এক করে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছে, লালগুলোকে। আবার কিছু কিছু লাল সুই যেগুলো আফির উপর লেগে যাচ্ছে সেগুলোকে ডচ করতেছে। তো মাস্টার এখানে বলতেছে, মনে হচ্ছে তোমার সুইগুলো খুবই দুর্বল, যাও জাহান্নামে যাও, তাই বলে এখানে অ্যাটাক করা শুরু করে দিয়েছে। সেই মাস্টারও এখানে অ্যাটাক করার জন্য সামনে চলে এসেছে আফির, আর আফি এখানে নিচে বসে পড়ছে। এরপর দেখা যায় সেই মাস্টারের হাতের ভিতরে লাল সুই দিয়ে আটকানো আছে, মানে লাল সুই হাতে ফুটো হয়ে গেছে। আফিও সেটা নোটিস করছে, তো আফিও এখানে সেই হাতের দিকে তাকায় আছে। মাস্টারটা মনে হচ্ছে অ্যাটাক করেই দিচ্ছে, তো এখানে ধোয়া ধোয়া হয়ে গেছে চারদিকে। তো এই মাস্টার এখানে আফিকে মেরে এখানে সামনের দিকে চলে আসছে, আর মনে করতেছে আফি এবার শেষ হয়ে গেছে, আর এখানে হি হি করে আসতেছে। আফির তো এখনো তেমন কিছু হয়নি, আর বলতেছে যে আপনি এই মহান দক্ষতাটা কেন এরকম খারাপ কাজে ব্যবহার করেন, মানুষকে মারার কাজে? আপনি তো এটা দিয়ে মানুষকে বাঁচানোর কাজেও ব্যবহার করতে পারেন, এটা কি ডাক্তারের জন্য খারাপ? তো পিছনে থাকা সেই মাস্টার এখানে দেখতেছে আফিকে যে এখনো জীবিত আছে। তো আফি এখানে সেই সুইটা দুইটা আঙ্গুলের মাধ্যমে ধরে রাখছে, আর বলতেছে যে মানুষের জীবন বাঁচানোর বদলে রক্তের হাত ঢেকে দেখে কি লজ্জা লাগে না? তো এই মাস্টার এখানে বলতেছে জীবন বাঁচানো হয়, আমার এমন বিরক্তিকর ধারণা আগে কখনো ছিল না। তো যতদিন না পর্যন্ত আমাকে এই অর্থ উপার্জন করে দেবে, তো কে মানুষের জীবন জন্য চিন্তা করবে? তো মাস্টার এখানে বলতেছে তুমি খারাপ না, কেন আমাদের সাথে যোগাযোগ করবে না? এই সমস্ত প্রচেষ্টা থেকে তো আপনি কি পাবেন? তো এই মাস্টার এখানে বলতেছে আপনি যদি আমাকে অনুসরণ করেন তো আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনি 1 বছরে প্রচুর সম্পদ পাবেন। আফিকুন বলতেছে যে এটা অনেক লোভনীয় শোনাচ্ছে, যে তাহলে কেমন হয় যদি আপনি আমাকে আপনার হেডকোয়ার্টারে নিয়ে যান? তো আমি আপনার সাথে যোগাযোগের জন্য আর অপেক্ষা করতে পারতেছি না। মাস্টার হেসে বলতেছে যে তরুণরা আজকাল খুবই বিচক্ষণ, আমি তোমাকে আরও বেশি পছন্দ করি। তো এখানে মাস্টার বলতেছে যে প্রতিষ্ঠানটি অনেক গোপনীয়, তো সেটা স্থানটা কোথায় কেউ জানে না। তো কিন্তু আমি আমার উপরের লোকদেরকে বলতে পারি আপনার ব্যাপারে, তো আপনি সেখানে যোগদান করতে পারেন। আফিকান বলতেছে যে বসের কাছে যে বলুন যে কোনো খালি জায়গা আছে কিনা যেখানে কাজ করতে পারি। তো এটা জিজ্ঞাসা না করে আমার কাছে এরকম বলতেছেন, আগে জিজ্ঞাসা করুন। তো আফিকান বলতেছে যদি আপনাদের দলের আমি যদি বস না হতে পারি তাহলে আমি এটা সম্পর্কে ভুলে যেতে পারি। মাস্টার এখন বলতেছে যে শয়তান তুমি কি আমার সাথে মজা করছো? এখন বলতেছে আমি আপনার কাছ থেকে কিছু দরকারি তথ্য বের করার চেষ্টা করছিলাম, যেহেতু আপনি অনেক কিছু জানেন না, তো আসুন আমরা লড়াই চালিয়ে যাই। মাস্টার এখন বলতেছে তুমি তো জানোই যে তুমি আমার সাথে কখনো জিতে পারবে না, তাহলে তুমি কেন আদালতের মৃত্যুর জন্য জেদ করছো? তো আফি বলতেছে আমার খালি হাতে আপনার শুজ ধরতে কিছু অসুবিধা আছে। আফি বলতেছে কিন্তু তুমি যে এত অহংকারী যে মনে হচ্ছে যে তোমাকে হারাতে পারবো না। তো আফি এখন বলতেছে আপনার সেই তিক্ত ইয়ান সুই ক্রমাগত জোরালো কিউই সংকুচিত করে এটি সাধারণ জোরালো কিউই সুই থেকে কঠিন করে তোলে। তো আফি বলতেছে যতক্ষণ না আমি একটা এমনকি কঠিন কিউই রূপালী সুইকে সংকুচিত করতে পারি ততক্ষণ এটি ভাঙা সহজ। আফি এখন বলতেছে আমি আপনার স্কিলকে ভাঙার উপায় খুঁজে বের করে ফেলেছি। তো এটা বলে আফি এখানে বেগুনি কালারের কিছু সুই তৈরি করছে, তো সেই সুই দিয়ে এখানে সেই মাস্টারের উপর অনেকগুলো হামলা করছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন এসেছেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর আপনার সামনে প্লেলিস্ট এগিয়ে ঘুরে আসতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।